সকাল সকাল শীতের উষ্ণ ছোঁয়ার সাথে চা ঢালছি কাপে, সাথে রয়েছে লোভনীয় খিচুড়ির আয়োজন। খিচুড়ি রান্নার জন্য চাল ডাল নেওয়া হচ্ছে মেপে, এদিক দিয়ে মুরগির মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। এরই মধ্যে মসজিদে ছাত্ররা খিচুড়ি খেয়ে নিচ্ছে। দাঁড়ান দাঁড়ান, দুপুরের আয়োজনে বিরিয়ানি রয়েছে, সাথে রয়েছে সুস্বাদু পায়েস। সত্যি বলছি, আজকের ভিডিওটি খুব আকর্ষণীয় হতে চলেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। আশা করছি আজকের এই সুন্দর আয়োজনের ভিডিওটি খুব ভালো লাগবে আপনাদের কাছে। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে, কুয়াশা মাখা এই সুন্দর সকালের একটু অনুভূতি নিতে। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ভাস্তির গাছের ফুলগুলো কত সুন্দরভাবে ফুটে আছে। দেখুন, আমার ভাস্তি ছাদের উপরে কতগুলো গাছ লাগিয়েছে, দেখে মনে হচ্ছে মিনি ছাদ বাগান হয়ে গেছে। এই মিনি ছাদ বাগান দেখে আপনাদের কাছে কেমন লাগছে দয়া করে কমেন্ট করে জানাবেন আমাকে। এই দেখেন কত সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে। আমাদের বাড়িতে কিন্তু মোটামুটি সব ধরনের গাছই আছে। ছাদ থেকে নিচের দিকে তাকিয়ে দেখুন সিম গাছও লাগানো হয়েছে আমাদের বাড়িতে। আমি এসেছি বাবার বাড়িতে দাওয়াত খেতে। তো বাবার বাড়িতে আসলে মাঝে মাঝে আমি ছাদে চলে আসি একটু প্রকৃতির অনুভূতি নিতে। আমি গ্রামের মেয়ে, গ্রামে আমার বেড়ে ওঠা, তাই খুব ভালোবাসি গ্রামের এই প্রকৃতির সৌন্দর্যটাকে। আমার মতো প্রকৃতির সৌন্দর্যর প্রেমে পড়ে যান কি আপনারা মাঝে মাঝে? তাহলে তো একটি লাইক দিতেই পারেন আমার এই ভিডিওতে। অনেকক্ষণ যাবত আপনাদের সাথে বক বক করে যাচ্ছি আবেগের বশে, দয়া করে আপনারা বিরক্ত হবেন না। এক্ষুনি চলে যাব মূল ভিডিওতে। তার আগে আপনাদেরকে একটু চাই দেখাতে। বলেন তো এটা কি গাছ? আমি তো পারছি না গাছটাকে চিনতে। নাম না জানাই গাছটি দেখে ভেবেই চলেছি এটা কি গাছ। আমার ভাস্তি যেখানে যেই গাছ পাবে অমনেই নিয়ে আসবে আর ছাদের উপরে এনে টপের ভিতর লাগিয়ে রাখবে। বললাম না আমাদের বাড়িতে মোটামুটি সব ধরনের গাছই আছে। দেখেন আমাদের বাড়ির 4-5টা গাছ দিয়েই ভরে গেছে। যে দেখতে পাচ্ছেন পিসফল গাছ, এই পিসফল গাছে কিছুদিন পর এত পরিমাণের পিসফল ধরবে। আমি ছাদ থেকে চলে আসছি নিচে, আর নিচে এসে দেখি আমাকে রেখেই সবাই চা খাওয়া শুরু করে দিয়েছে। আমাদের বাড়িতে সব সময় এইভাবে খাবার খাওয়া হয়, সবাই মিলে একসাথে বসে। হয়তো বা এতক্ষণে অনেকেই বুঝে গেছেন থাম্বনেল আর টাইটেল দেখে, আমাদের বাড়িতে আজকে খাওয়ানো হবে কুরআনের পাখিদেরকে। এখন রান্না বান্না শুরু করে দেওয়া হবে চা খাওয়ার শেষে। এই যে দেখেন এর মধ্যে খিচুড়ি রান্নার আয়োজন চলছে রান্নাঘরে এসে। আর কিছুক্ষণের মধ্যেই কুরআনের পাখিরা চলে আসবে আর এসেই কুরআন তেলাওয়াত করা শুরু করে দিবে। তাই তো তাড়াহুড়া করে রান্না করে নেওয়া হচ্ছে। এরই মধ্যে কিন্তু কুরআনের পাখিরাও চলে আসছে। খুব তাড়াহুড়া করে চাল ডাল ধুয়ে নেওয়া হচ্ছে। এদিক দিয়ে চা বিস্কুট রেডি করা হচ্ছে ছাত্রদের জন্য। চা বিস্কুট খেয়ে ওরা কুরআন তেলাওয়াত শুরু করবে। খুব খারাপ লাগে আমার ওদেরকে দেখলে, বাবা মা রেখে কত দূর থেকে এসে লেখাপড়া করছে। আবার খুব ভালোও লাগে এটা ভাবলে যে ওরা মানুষের মতো মানুষ হচ্ছে। এদিক দিয়ে দেখেন আমার ভাবি কাপের ভিতরে চা ঢেলে নিচ্ছে। আজকের চাটা আসলে খুব মজা হয়েছে। ভাবির হাতে দুধ চা অনেক মজা হয়, আমার তো খুব ভালো লাগে ভাবির হাতে দুধ চা খেতে। একটু একটু করে কাপের ভিতরে চা ঢেলে নেওয়া হচ্ছে। এরপর ভাবি আর আমি যাব ওদেরকে চা দিতে। কুরআনের পাখিদের চা খেতে দিচ্ছি, সাথে আপনাদেরকে বলছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এই তো দেখতেই পাচ্ছেন পোলাওয়ের চাউল নিয়ে যাচ্ছি, কারণ আজকে দুপুরের আয়োজনে বিরিয়ানি রান্না করা হবে। সকালে খিচুড়ি আর দুপুরের মেনুতে আছে বিরিয়ানি। তো বলেন তো এখন আজকের খাবারগুলো কেমন হবে? আমার তো মনে হচ্ছে আজকে পুরোই জমিয়ে খাওয়া দাওয়া হবে। এদিক দিয়ে দেখেন আমার ছেলে তো এখনই বিরিয়ানি খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে। বিরিয়ানি ওর খুবই পছন্দের খাবার। তো আমি ওকে বলছি বাবা আগে খিচুড়ি খাবে, এরপর দুপুরে বিরিয়ানি খাবে। এদিক দিয়ে দেখেন খিচুড়ির জন্য মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চাল ডাল ঢেলে দেওয়া হবে। চাল ডাল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এরপর পরিমাণ মতো পানি দেওয়া হবে। খুব তাড়াহুড়া করে রান্নার কাজ চলছে, কারণ ছাত্রদের পড়া হলে ওরা খাওয়া দাওয়া করে এরপর চলে যাবে। খিচুড়ির এতটা স্মেল বের হয়েছে, স্মেল শুনেই বোঝা যাচ্ছে আজকের খিচুড়িটা খুব মজা হবে। আমি কিন্তু খিচুড়ি খেতে খুব পছন্দ করি। আপনারাও কমেন্ট করে জানাবেন দয়া করে খিচুড়ি খেতে আপনাদের কেমন লাগে। এই তো চাল ডাল কষিয়ে নেওয়া হচ্ছে। কষানো হয়ে গেলে পানি দিয়ে ঢেকে রাখা হবে। এরপর সুস্বাদু খিচুড়ি রান্না হয়ে যাবে। এই দেখেন এদিক দিয়ে আমাদের বাড়ির বাচ্চারা খেলা করছে উঠানের উপরে। আসলে গ্রামের এই দৃশ্যগুলো মনটাকে মাঝে মাঝেই নেয় যে কেড়ে। ছোটবেলায় এইভাবে কত খেলেছি, সেই কথাগুলোই মনে পড়ে যায় ওদেরকে দেখলে। মনে হয় এই তো সেদিন কত ছোট ছিলাম, আমি তো টেরই পেলাম না কেমন করে আমি এত
এত বড় হয়ে গেলাম। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন বাড়িতে কত সুন্দর আয়োজন চলছে। এর মধ্যে কিন্তু খিচুড়ি রান্না হয়ে গেছে। চলুন আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি তাহলে। এই যে দেখেন খিচুড়ি রান্না প্রায় শেষের দিকে, আর একটু পরেই চুলাই থেকে নামিয়ে নেওয়া হবে। এদিক দিয়ে কিন্তু পায়েসটাও চুলায় বসিয়ে দেওয়া হয়েছে। গুঁড়া দুধ দিয়ে আজকে পায়েস রান্না করা হবে, তাই এরকম দেখাচ্ছে। আর এদিক দিয়ে ভাবি ছাত্রদের জন্য একটা গামলার ভিতরে খিচুড়ি বেড়ে নিচ্ছে খুব তাড়াহুড়া করে। ছাত্ররা বসে আছে কারণ ওদের কোরআন খতম দেওয়া হয়ে গেছে। ওরা চলে যাবে এখন খাওয়া দাওয়া, আবার আসবে দুপুরে জোহরের নামাজ পড়ে। দেখেন কোরআনের পাখিগুলোকে কি যে সুন্দর লাগছে। ওরা কিন্তু ক্যামেরা দেখে অনেক লজ্জা পাচ্ছে। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করলাম ওদেরকে, আর ভিডিও করতে এসে দেখি ওরা খুব লজ্জা পাচ্ছে, খাবার খেতে পারছে না ক্যামেরার সামনে। তাই আমি আর ওদেরকে বিরক্ত করলাম, ওদের অনুমতি নিয়ে ওদেরকে একটু ভিডিও করলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো কোরআনের পাখিদেরকে দেখে? যাই হোক, এখন চলেন দুপুরে রান্না বান্না সেরে নিতে হবে। রান্নাঘরে গিয়ে দেখি কি রান্না চলছে, রান্না কতটুকু এগিয়েছে। এই যে দেখেন বিরিয়ানি রান্নার জন্য মাংসগুলো ভেজে নেওয়া হচ্ছে। এখন এই মাংসগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে খুব কড়া ভাবে ভেজে নেওয়া হবে। আমি সালাদ গুলো কেটে নিচ্ছি, আর কিছুক্ষণ পরেই জোহরের আজান দিবে, আর আজানের পর নামাজ শেষ করে হুজুর আর কোরআনের পাখিরা চলে আসবে। সালাদ কেটে নিচ্ছি, আর ভাবি বিরিয়ানি রান্না করে নিচ্ছে। এতে মেহমান আসার আগে সবকিছু রেডি করে রাখতে হবে। আগে আগে সালাদ গুলো কেটে নিচ্ছি। সালাদ গুলো কাটছি আর খুব ভয় পাচ্ছি, কারণ আমি তাড়াহুড়া করে কোনো কিছু কাটতে গেলে হাত কেটে ফেলি। হাতে যে কত কাটার আর পোড়ার দাগ আছে সেটা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। দেখেন এদিক দিয়ে বিড়াল দুটোর মধ্যে কত মোহাব্বত, দুজনে কি সুন্দর ভাবে শুয়ে আছে। সালাদ কিন্তু কাটা শেষ, আজকে হাত কাটেনি। আর এদিক দিয়ে আমার ভাবি এখনো বিরিয়ানি রান্না করছে। বিরিয়ানি রান্নার জন্য মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে, এরপর ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিবে এই কষানো মশলার মধ্যে। ভাবির হাতের বিরিয়ানি কিন্তু অনেক মজা হয়, আপনারা অনেকেই জানেন যারা আমার রেগুলার ভিডিও দেখেন। এর মধ্যে কিন্তু মসজিদে আজান দিয়ে দিচ্ছে, হয়তো আপনারা শুনতেও পাচ্ছেন। তো ভাবি খুব তাড়াহুড়া করে রান্না করে নিচ্ছে। তো এখনো ছোট দিন, আজান দিলে মনে হয় দিন চলে গেল। থেকে রান্না বান্না করা হচ্ছে, তবু এখনো রান্না শেষ হয়নি। তো সকালে খিচুড়ি রান্না করা হয়েছে, আর এখন রান্না করা হচ্ছে বিরিয়ানি। তো এসব রান্না করতে গেলে একটু তো সময় লাগবেই। দেখেন এখন ভাবি গোস্তের মধ্যে মটরশুঁটি দিয়ে দিল। বিরিয়ানিতে মটরশুঁটি দিলে কিন্তু খেতে খুব মজা লাগে। ভাবির হাতের এই রান্নার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন ভাবি রান্না করে কত মনোযোগ সহকারে সুন্দর ভাবে। নিজের ভাবি বলে বলছি না, আমার ভাবি অনেক গুণবতী, যার প্রশংসা করে আমি শেষ করতে পারবো না। যতই প্রশংসা করব কম হয়ে যাবে। মজা করে রান্না করে সবাইকে খুশি করার জন্য যতই কষ্ট হোক মন দিয়ে রান্না করে যাবে। দেখেন কত কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরিয়ানির চালগুলো ভেজে নিচ্ছে। তো অনেকগুলো মেহমানের জন্য বিরিয়ানি রান্না করা হচ্ছে। তো চুলা থেকে হাঁড়ি বড় হয়ে গেছে, চামচটাও বাঁকা হয়ে গেছে চালগুলো ভেজে নেওয়ার সময়। কি একটা অবস্থা। খুব কষ্ট করে চালগুলো ভেজে নিয়ে এখন এর মধ্যে কষানো মাংসগুলো দিয়ে দেওয়া হলো। যাই হোক, অনেক কষ্ট করে একটা চামচ ভাঙার পর বিরিয়ানি চাউলগুলো ভেজে নেওয়া হলো। কিছুক্ষণ মাংস আর চাউল ভালোভাবে মিশিয়ে নিয়ে এরপর পানি দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো। এই যে দেখেন চাউল ভাজতে গিয়ে সবার গরম লেগে গেছে, তাই তো টক টক বড়ই লবণ দিয়ে খাওয়া হচ্ছে। দেখেন পরিমাণ মতো পানি দিয়ে বিরিয়ানির পাতিলটা এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হচ্ছে। আল্লাহ চুর ধরছি চুর পুলিশ ডাকুম। তো আপনারা তো শুনতেই পেলেন মিলাদ পড়ানো হচ্ছে, এর মধ্যে কিন্তু মেহমানরা চলে এসেছে। আর এদিক দিয়ে যে ভাবি বিরিয়ানি বেড়ে নিচ্ছে মেহমানদের জন্য। মোনাজাত ধরবে মিলাতের পর, এরপর খেতে দেওয়া হবে তাদেরকে। এখন বলেন তো বিরিয়ানি দেখে কেমন হয়েছে? লাইক কমেন্ট করেন দয়া করে কিপটামি রেখে। আপনাদের সুন্দর হাত দিয়ে আপনারা যখন কিউট মিষ্টি একটি কমেন্ট করেন, কমেন্ট দেখে আমি ভিডিও বানাতে খুব উৎসাহিত হয়ে যাই। এদিক দিয়ে পায়েসের ফাইনাল লুকটা দেখেন কতটা লোভনীয় হয়েছে। জানি খুব মজা করে পায়েস খাবে সবাই আজকে। এদিক দিয়ে দেখেন আমার মা সবার আগে তার বিয়ে আর বিয়ানের জন্য টিফিন বক্স গুছাচ্ছে। খাবারগুলো আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে পাঠানো হবে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার মা আর ভাবির মধ্যে খুব সুন্দর সম্পর্ক। আপনারা সবাই দোয়া করবেন যেন সারা জীবন থাকতে পারে মিলেমিশে এইভাবে। এই যে দেখেন এক প্লেট বিরিয়ানি নিয়ে বসে পড়েছি, খুব মজা করে খাবো আজকে। আমরা ফ্যামিলির সবাই আবার বসে পড়েছি খাবার খাওয়ার জন্য একসাথে। আমরা সবাই খেয়ে দিয়ে চলে গেছে, আমরা খাচ্ছি সবার শেষে। রইল
চাইলো প্রত্যেকটা ফ্যামিলির জন্য সবাই থাকুক আমাদের মতো এভাবেই মিলেমিশে। দেখুন জিমি আর রীতি খুব মজা করে খাচ্ছে ওদের প্রিয় খাবার চেটে পুটে। ভাস্তি খুব পছন্দ করে বিরিয়ানি খেতে, তাই তো ভাবি রান্না করে দেয় মাঝে মধ্যে। যাই হোক, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পরবর্তী আরো সুন্দর সুন্দর আকর্ষণীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেশে বিদেশে যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওর সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।